একটা পানি পিপাসায় একটা কুকুর যদি মারা যায়, ওই পানি ওই কুকুরটার খাওয়ালে অনেক লাভ আছে, কিন্তু তোমাকে এই পানিটা খাইয়ে কোনো লাভ নেই। তুমি যেহেতু তোমার ইমানই নেই যে ভগবান তোমাকে পাঠিয়েছে দুনিয়া, সে ভগবানের রাস্তা তুমি ছেড়ে দিয়েছো, দিয়ে আল্লাহর কাছে গিয়েছো, তোমার ইমানই নেই। ওদের হ্যাঁ, ওদের বক্তব্য এটা। ভারতের অর্ধেক কোটি, মন করেন অর্ধেক কোটি মানুষের হচ্ছে ভগবান মিলে তাকে তাকে শ্রী শ্রী রবিশঙ্কর। তাই চিন্তা করে দেখেন, মানুষ যদি ভগবান হয় তাহলে কেমন মতো হয়ে যাচ্ছে। আমরা মুসলিম, আমরা অনেক মুসলিম আছে, আমরা হয়তো বলি তুমি আল্লাহর ফেরেস্তার মতো একটা কাজ করেছো, কিন্তু কে বলে তুমি আল্লাহর মতো একটা কাজ করেছে? এই কথা নাউজুবিল্লাহ, আল্লাহর মতো এই কথা কিন্তু বলে না মুসলমান, কিন্তু এই হিন্দুরা বলে। আর যদি কাফেরও হয়ে যায় মুসলমান, সেও কিন্তু এই কথা বলবে না যে তুমি আল্লাহর মতো কাজ করেছো। আমার পাশে উপস্থিত আছেন ভাইরাল সেই নমুসলিম আব্দুর রহমান, যার কথা এবং যার কথা শোনার জন্য ইতিপূর্বে আপনারা বহু ভিডিও এই আরকে নিউজের মাধ্যমে কিন্তু আমি প্রচার করেছি, এবং সেখানে কিন্তু আপনারা দেশ এবং বিদেশ থেকে কিন্তু মানুষ কিন্তু তার কথাগুলো শুনছেন। এবং তার বাবা মা যেহেতু এখন নমুসলিম অবস্থায় আছে, এবং তাদের কথাও আমি তার মুখ থেকে একটু শোনার জন্য চেষ্টা করব। এবং বর্তমান নমুসলিম আব্দুর রহমান আসলে কি পরিবেশে আছে তার সম্পর্কে একটু প্রথমে একটু তার হাল চিত্র একটু আমি একটু জানার চেষ্টা করি। তো আব্দুর রহমান ভাই, আপনি কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আর কে নিউজ 24 রফিক ভাইয়ের মাধ্যম দিয়ে আমার সাক্ষাৎকার দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের মনের সমস্ত নেকাশাগুলো পূর্ণ করুক। আমি সমস্যা, হয়তো বাংলাদেশের অধিকাংশ লোকই হয়তো পিতাহারা মাতাহারা, অনেকেই এরকম আছে, কিন্তু আমার পিতা মাতা থেকেও মন করেন আমিও পিতাহারা মাতাহারা মতো। আমার বাপ মা যতটুক, আমার আব্বা যতটুকু আমাকে সমর্থন করে, আমার আম্মু ততটুকু সমর্থন করে, কিন্তু অন্তর থেকে নাই। আর তারা অন্তর থেকে ওই পর্যায়ে ভালো জানো না, যেহেতু তাদের বড় সন্তান আমি। আচ্ছা, কিছুক্ষণ আগেও কিন্তু আপনার সামনে আমি কথা বললাম আর কি, তাদের যে বিশেষ করে আপনার মায়ের যে অনড় অবস্থান কথা, যে সে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না আর কি, এবং আপনি নিজেও শুনছেন আর কি। এবং আপনার বাবা কিন্তু মানে দুইটা কথা বলছে, সে অর্থনৈতিক কথা পাশাপাশি পারিপার্শ্বিক কিছু আত্মীয় স্বজন আছে, সে এখন কথাটা অনেকে বললেন আর কি। দেশে এবং দেশের বাইরে থেকে অনেক আল্লাহর বান্দা এবং বান্দিরা ফোন দিছে, এবং তারা আমাকে বলছে যে আব্দুর রহমান, যদি তোমার পিতা এবং মাতা মুসলিম হয় তাহলে আমি তোমাদের জমি এবং ঘর সমস্ত এ টু জেড ব্যবস্থাটা করে দেব। এটা আপনার নিজে কানে শুনছেন না? মানে অনেক ফোন দিচ্ছে। হ্যাঁ, অনেকে ফোন দিছে এটা। আমি বলছি ভাইজান, আপনি একজন হবে, আপনি সেই আশায় এইটা দেবেন। অনেকে অর্থের লোভে হয় এবং অনেকে অর্থ দিলেও হয় না, তো এটা তো সম্ভব না এইভাবে। তো ভাইজান দেখেন, আজকে আমি যে পরিস্থিতির মধ্যে আছি একমাত্র আল্লাহ জানে। আজকে আমি আমার পিতা মাতা আমার কাছে যে নিয়ে আনবো রাখবো, এরকম কোনো পরিস্থিতি নাই। এর আগেও আমি বলছি, এখনো বলতেছি। তা আমার তো মন করেন থাকার জায়গা না, আমি কিভাবে তাদেরকে রাখতে পারি? এখন আপনি যদি মানে কিছু পাওয়ার জন্য যদি আপনি এখন অর্থ দিচ্ছেন, ঠিক আছে, আপনি যদি বলেন এখন যে তোমার পিতা মাতা মুসলিম হলে আমি দেব। পিতা মাতা মুসলিম ওটা তো ফরেজ সাবজেক্ট, ওটা তো আমি তাদেরকে দাওয়াত দিতে আছে, আর বাদ বাকি উপর আল্লাহ যদি হিদায়ত দেন। তে আমি যদি, আমার যদি থাকার জায়গা না থাকে, তাহাদেরকে আমি কোথায় রাখবো? আমার পিতা মাতাকে কোথায় রাখবো? এখন পিতা মাতা যেমন, তারা যেহেতু হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ নাও করে, তাও আমার পিতা মাতা, তাদের সাথে আমাকে ভালো আচরণ ভালো ব্যবহার করতে হবে, এবং করু। আপনি তো শুনলেনই, আমি যদি খারাপই হব, আমি যদি খারাপ কোয়ালিটিরই ছেলে হব, তাদের সাথে যদি খারাপ আচরণ ব্যবহারই করব, তারা কি আমার সাথে কোনো সময়ের জন্য আমার এই ভিডিওতে আসতো এবং আমার সাথে সাক্ষাৎকার, আপনার এই আর কি নিউজে সাক্ষাৎকার দিত না? কখনো দিত না। দেখেন, আপনার অনেক মুসলিম আছে যে তার পিতা মাতা পর্যন্ত কিন্তু এসে বারবার কিন্তু সাক্ষাৎকার দেয় না, এবং বলে না আমার ছেলে ভালো কাজ করছে। অনেক পিতা মাতা আছে, না নেই, আছে কিন্তু। তে আসলে তারা যথেষ্ট পরিমাণ তারা ভালোবাসে আমাকে, যেহেতু তাদের সন্তান আমি। কিন্তু তাদের ধর্মকে যখন আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, তাদের কাছে হয়তো কষ্ট পেয়েছে, খারাপ লাগেছে। তো এখন খারাপ লাগলে আর কষ্ট লাগলে আমার তো কিছু করার নাই। দুনিয়া মানুষের কাছে আমি সবার কাছে খারাপ হয়ে যাক, আমার আল্লাহর কাছে আমার ভালো হলে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। তে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে যদি অর্থ করি, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি না দেয়, তাতেও আমার দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমাকে আখেরাত দিবে। আর আখেরাত আমি পারলে আমার তো দুনিয়ার কিছু দরকার নাই। তারপরও দুনিয়াতে মন করেন ক্ষণিকের জন্য দুনিয়াদারিতে আমার আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে, হয়তো পরীক্ষা স্বরূপ। যে যতটুকু পরীক্ষায়
পরীক্ষা ভালো ফল করবে সে ফলের কিন্তু অধিকাংশ জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবে, আল্লাহ নিজেও আদা করছে। তে আমাকে মন করেন সেই পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হচ্ছে। হয়তো আল্লাহর অনেক বান্দা এবং বান্দিরা হয়তো যতটুকু আমাকে 2 টাকা 5 টাকা 10 টাকা যে যতটুকু পারছে আমাকে সাহায্য, আল্লাহ তাআলা তাদের মাধ্যম দিয়ে আমাকে সাহায্য করাইছে। এবং সেটা আমার পিতা এবং মাতা, আমার আব্বার আছে হার্টের সমস্যা হয়েছিল, বাল্বের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো হয়েছিল। হওয়ার পরে প্রায় 3 মাস মতো ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা এখন ভর্তি করছি, খরচ এটা কতদিনকার আগের কথা বলছেন আপনি? প্রায় 5-6 মাস আছে, 5-6 মাস তে যে টাকাটা ছিল এনাদের পেছনে খরচ করছি। এর জন্য দুঃখিত, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা কিছু মনে করেন না। আপনারা যে কারণে আমাকে সাহায্য করেছেন আমি সেটা আল্লাহ আল্লাহ জানে। আর আপনি যেটা সাহায্য করেছেন এটা আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহর কাছে এটা অবশ্যই আপনারা পাবেন। এবং আমি চাইছি আমার পিতা মাতা যেন আমার ভালোবাসা এবং আমার আদর্শ দেখে যেন আমার নবীজি আদর্শ, আমার নবীজি যতটুক বেদিন যারা এদেরকে যতটুকু ভালোবেসে বুকে টেনে নিয়েছে, আমার এই হয়তো আমার নবীর আদর্শগুলো দেখালে তারা হয়তো তাদের দিলটা নরম হবে এবং তারা আমার কাছে ফের বলবো, বাপ তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করছো আমি তোমার সাথে আছি। কিন্তু এই কারণে আমি টাকাটা খরচ করছি তাদের পেছনে। কত টাকা খরচ করছেন? মানে প্রায় 3.5 লক্ষ টাকা মতো। অলরেডি খরচ হয়ে গেছে? আরো খরচ হবে? মানে এখনো খরচ বলছে, এখনো খরচ চলছে। কি সমস্যাটা বলছেন? মানে এইটা হার্টের সমস্যা, তারপরে হচ্ছে বালপুর সমস্যা দেখা দিয়েছিল এটা আপনার মায়ের, এটা মায়ের? মানে আমার আব্বুর। আর আমার মার প্যারালাইজ হয়েছিল, প্যারালাইজ আজকে প্রায় এই 4 মাস মতো। এবং কাপড় চোপড় যা কিছু আমার বিবি ধুয়ে দেয়, আমি ধুই এবং তাদেরকে খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে, খাওয়ার টাইম হয়ে গেল তারা খাতে এসছে। আপনার বাবা মা তো মানে এখনো তো মুসলিম, সরি মুসলিম হয়নি আর কি। তো সেই ক্ষেত্রে মানে দেখাশোনাটা কিভাবে, মানে একই বাড়ির মধ্যে নাকি? না, একই বাড়ির মধ্যেই আমার বাপ মা থাকে। মন করেন দাদা দাদির বাড়ি, মন করেন আমার দাদাদের বাড়ি বাসা থাকে আমার আব্বা, এবং মন করেন নানার বাড়ি একই জায়গায় পাশাপাশি। তো তো ওই আমার ওই জায়গায় থেকে আমার বাসায় আসে। আমি ধরেন ওই পাড়ায় থাকি, ভাড়া থাকি, ঘর ভাড়া। ওই পাড়ায় মন করেন থাকি, এই 2-3টা বাড়ি পর উনি এখানে আসে। যদি কিছু রান্না হয় ওনাদেরকে ডাক দেওয়া হয়, তা ফোনের মাধ্যমে। আমি ডাইরেক্ট তো যাইতে পারি না বাসায়। এর আগে প্রথমে গিয়েছিলাম, ওই আপনাদের এই সাক্ষাৎকার দেওয়ার পর থেকে সেখান থেকে মনে করেন আমার ওই বাড়ির মধ্যে ঢোকা বন্ধ হয়ে গেছে। যে তুমি কাছে মানে এত পরিমাণ জঘন্য, মানে পৃথিবীর এরকম জঘন্য ব্যক্তি আছে কিনা, মানে জঘন্য খারাপ বলছে। একটা কুকুর, জি, যে একটা পানি পিপাসায় একটা কুকুর যদি মারা যায়, ওই পানি ওই কুকুরটার খাওয়ালে অনেক লাভ আছে, কিন্তু তোমাকে এই পানিটা খাইয়ে কোনো লাভ নেই। তুমি যেহেতু তোমার ইমানই নেই, যে ভগবান তোমাকে পাঠিয়েছে দুনিয়া, সেই ভগবানের রাস্তা তুমি ছেদ দিয়েছো, দিয়ে আল্লাহর কাছে গিয়েছো, তোমার ইমানই নেই। হ্যাঁ, ওদের বক্তব্য এটা। তা আমি বললাম নাউজুবিল্লাহ, যে আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে, আল্লাহ আমাকে ভালো মন্দ দেখার ব্যবস্থা আল্লাহ তালাই করে দিয়েছে, আল্লাহ আমাকে খাওয়াছে, আল্লাহ আমাকে পড়াছে, আল্লাহ আমাকে চালানোর তৌফিক দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দি করতে পারছি, এটা তো শুকর আলহামদুলিল্লাহ। তো ওনারা ওনাদের বক্তব্য নিয়ে ওনারা বিজি ব্যস্ত, আর আমারটাও নিয়ে আমি আমি আমার কাছে মানে কঠিন, যে আমারটাই সঠিক। আর বাদ বাকি মানে যে ধর্মগুলো আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটা ধর্মেই ধরা। কিন্তু আল কোরআনের কাছে যেই গিয়েছে আল কোরআন মানে ভুল ধরতে, সেই কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গিয়েছে। আপনার ওই যে বিজ্ঞানী নাসা, উনি তাদের দেশে অনেক গিয়েছে। আর আমি আমেরিকাতে অনেক খ্রিস্টান, তারা তো বড় বড় বৈজ্ঞানিক, তারা পর্যন্ত চাঁদে গেছে, যে নবীদের ভবিষ্যৎবাণীগুলো সে এইগুলো এখন ফলতেছে। তারা পর্যন্ত অনেকেই মুসলিম হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ার শ্রী শ্রী রবিশঙ্কর, ডক্টর জাকির নায়কের সাথে যখন মন করেন এই বক্তব্যগুলো হয়, তখন কিন্তু সে কিন্তু ধরা। শ্রী শ্রী রবিশঙ্কর সে কিন্তু প্রচুর মানে ভারতের অর্ধেক কোটি, মন করেন অর্ধেক কোটি মানুষের হচ্ছে ভগবান মিলে তাকে ডাকে শ্রী শ্রী রবিশঙ্কর। তাই চিন্তা করে দেখেন, মানুষ যদি ভগবান হয় তাহলে কেমন মতো হয়ে যাচ্ছে। আমরা মুসলিম, আমরা অনেক মুসলিম আছে, আমরা হয়তো বলি তুমি আল্লাহর ফেরেস্তার মতো একটা কাজ করেছো, কিন্তু কে বলে তুমি আল্লাহর মতো একটা কাজ করেছে, এই কথা নাউজুবিল্লাহ, আল্লাহর মতো এই কথা কিন্তু বলে না মুসলমান, কিন্তু এই হিন্দুরা বলে। আর যদি কাফেরও হয়ে যায় মুসলমান, সেও কিন্তু এই কথা বলবে না যে তুমি আল্লাহর মতো কাজ করেছো। আল্লাহ আল্লাহ, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে যদি আমরা যদি সেই কাজটা করি, আল্লাহকে দেখতে পাবো আমরা কি জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ করাবে, সাক্ষাৎ করবো আমরা আল্লাহর সাথে। তে আমরা তো আল্লাহকে দেখতে পারবো না। কিন্তু হিন্দু সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়, ইনারা বলে যে আল্লাহ এই ভগবান আমাদের
দেখা যাচ্ছে ভগবান আছে। এবং ইসলাম ধর্মের ভিতরে অনেক মুসলমান আছে যারা ফকিরি লাইনে চলে। ঠিক আছে, ফকিরি লাইন ধর্মটাই হচ্ছে সনাতন ধর্ম। আর সনাতন ধর্ম মানেই তো হিন্দু ধর্ম। তো একজন মুসলমান ভাই দেখেন সনাতন ধর্ম পালন করতেছে, ফকির ধর্ম। তো ফকির ধর্মটা ইসলামে কোন জায়গাটা আছে? যে ফকির ধর্মটা আল কোরআনে কোন জায়গায় আছে? 30 পারা কোরআনের ভিতরে কোনো জায়গায় নাই। তাহলে কেন হে মুসলমান ভাই এবং বোন, তোমরা কেন ফকির লাইনে চলতো? তোমরা মুসলিম, তোমরা ফকির ধর্ম করার কোনো প্রয়োজন নাই।